আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সার্কুলার পয়েন্ট বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন নতুন চাকরির বিজ্ঞাপন এবং চাকরি প্রত্যাশী ভাই বোনরা নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিতে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার প্রাণ ঢালার শুভেচ্ছা অভিনন্দন। যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন। তো হ্যালো সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বন্ধুরা, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জিটিসিএল নতুন একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে বাংলাদেশের সরকারি ওয়েবসাইট টেলিটক। তো এখানে আমরা আজকে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের জিটিসিএলের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা বিস্তারিত আলোচনা করব। কীভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কত, কোন কোন পদের জন্য কী কী যোগ্যতা আপনার লাগবে আবেদন করার জন্য, সব কিছু বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। চলুন বন্ধুরা আমরা শুরু করি। তো প্রথমেই বলা হয়েছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জিটিসিএল এর নিম্নবর্ণিত স্থায়ী ও চুক্তিভিত্তিক শূন্যপদসমূহের জন্য পল নিয়োগের নিমিত্তে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে অনলাইন পদ্ধতিতে, শুধুমাত্র অনলাইন পদ্ধতিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো গ্যাস ট্রান্সমিশন কোম্পানিতে নির্ধারিত স্থায়ী এবং চুক্তিভিত্তিক শূন্য পদে লোক নেবে। তো প্রথমে আমি শেষের দিকে যে আপনার চুক্তিভিত্তিক দুইটা পদ আছে সেটা আগে আলোচনা করি, তারপর হচ্ছে মূল কথায় আসবো। তো শেষে যে চুক্তিভিত্তিক দুইটা পদ সেটা হচ্ছে ইমাম এবং মুয়াজ্জিন। তো ইমাম পদের জন্য মোট শূন্য পদের সংখ্যা 2টি, বেতন স্কেল 16,000 থেকে 38,680 টাকা, গ্রেড 10। এই পদে আবেদন করার জন্য মানে ইমাম পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কী কী দরকার পড়বে সেটা আমরা শুনে নিই। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কামিল অথবা কোনো কওমি মাদ্রাসা হতে দাওরায়ে হাদিস ডিগ্রি থাকতে হবে, অথবা ফাজিল অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হাফেজ ও কারি প্রার্থী অগ্রাধিকারযোগ্য। আরবি ভাষায় ব্যুৎপত্তি এবং ইসলামী শরিয়া তথা মাসাআলা মাসাইল পাণ্ডিত্য, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতে সক্ষমতা থাকতে হবে। তবে উভয় ক্ষেত্রে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। অর্থাৎ তৃতীয় বিভাগ থার্ড ক্লাস হলে হবে না, অবশ্যই সেকেন্ড ক্লাস লাগবে। তো তারপরে সর্বশেষ যে পদ মুয়াজ্জিন, তো এই পদের জন্য শূন্য পদ হচ্ছে 1টি। তো এই পদের বেতন স্কেল 11,300 টাকা থেকে শুরু করে 27,700 টাকা, গ্রেড হচ্ছে 12। তো এই পদে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ফাজিল অথবা কোনো কওমি মাদ্রাসা হতে সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। হাফেজ বা কারি প্রার্থী অগ্রাধিকারযোগ্য। যারা হাফেজ আছেন বা কারি তাদের কিন্তু বলার সুযোগ দিয়েছে। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতে সক্ষমতা থাকতে হবে। তারপর হচ্ছে আপনার তবে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়। এখানেও সেকেন্ড ক্লাস লাগবে, থার্ড ক্লাস হলে কিন্তু হবে না, সেকেন্ড ক্লাসে সিজিপিএ থাকতে হবে। তো এখন চলুন আমরা উপরে যে মূল বিজ্ঞপ্তি আছে সেটা আমরা একটু পড়ে নেই, যেটা হচ্ছে স্থায়ী পদ। তো কোন আলোচনা করলাম চুক্তিভিত্তিক পদ নিয়ে, এখন আমরা চলে আসি স্থায়ী পদ নিয়ে কথা বলবো। প্রথমে বলা হয়েছে ক্যাশিয়ার, 1 নম্বর পদের নাম হচ্ছে ক্যাশিয়ার। মোট শূন্য পদের সংখ্যা 2টি, বেতন স্কেল 11,300 থেকে 27,300 টাকা, গ্রেড হচ্ছে 12। তো এই পদে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই বাণিজ্যিক বিষয়ে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে স্নাতক ডিগ্রি, তবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী সমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সবগুলোতেই আপনার সেকেন্ড ক্লাস পর্যন্ত গ্রহণযোগ্য। ফার্স্ট ক্লাস তো কথাই নেই, ফার্স্ট ক্লাস হলে আপনি আবেদন করতে পারছেন, কিন্তু সেকেন্ড ক্লাস না হলে আবেদন করতে পারবেন না। থার্ড ক্লাস হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন না, এটা মনে রাখবেন। যাদের সিজিপিএ সেকেন্ড ক্লাস আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এর পরবর্তী পদ আছে হিসাব সহকারী, মোট শূন্য পদের সংখ্যা 1টি। তো এখানেও আপনার গ্রেড 12 এবং বেতন স্কেল হচ্ছে 11,300 টাকা থেকে শুরু করে 27,300 টাকা পর্যন্ত। তো এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই বাণিজ্যিক বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে, অবশ্যই সেকেন্ড ক্লাস পর্যন্ত গ্রহণযোগ্য, থার্ড ক্লাস হলে কিন্তু আবেদন করতে পারছেন না। তারপরে আছে আপনার রিসিপশনিস্ট, 3 নম্বর পদ, মোট শূন্য পদের সংখ্যা 2টি, বেতন স্কেল 11,300 থেকে শুরু করে 27,300, গ্রেড 12। এই পদে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই স্নাতক সনদপ্রাপ্ত হতে হবে, তবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ হলে হবে না। একই রকম আর কি, যে কোনো বিষয়ে আপনি যদি অনার্স পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি রিসেপশনিস্ট পোস্টের জন্য আবেদন করতে পারছেন। তারপরে চলে আসুন 4 নম্বর পদে বলা আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ, এটার জন্য কিন্তু আপনি আবেদন করতে পারছেন পুরুষ। তো শূন্য পদের সংখ্যা 1টি,
তারপর হচ্ছে আপনার বেতন স্কেল 11,300 থেকে শুরু করে 27,300 টাকা পর্যন্ত সর্বোচ্চ, গ্রেড হচ্ছে 12। তো এই পদে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই নার্সিং, ধাত্রীবিদ্যা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সনদপ্রাপ্ত থাকতে হবে। আপনার যদি নার্সিং বা ধাত্রীবিদ্যাতে আপনার ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু অগ্রাধিকার পাচ্ছেন। তারপর হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়। তারপর হচ্ছে 5 নম্বর পদ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা শূন্যপদের সংখ্যা 1টি। মোট বেতন স্কেল হচ্ছে 11,300 থেকে শুরু করে 27,300 টাকা পর্যন্ত সর্বোচ্চ, গ্রেড 12। তারপরে এই পদে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই নার্সিং বা দাতৃবিদ্যায় ডিপ্লোমা থাকতে হবে। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। তারপর 6 নম্বর পদে আছে সার্ভেয়ার। সার্ভেয়ারের মোট শূন্যপদের সংখ্যা 4টি। মোট বেতন স্কেল 11,000 থেকে শুরু করে 26,590 টাকা, মানে গ্রেড হচ্ছে 13। তো এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান হতে আমিনশিপ পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা। তো আমিনশিপ পাস কি জানেন না আপনারা, সেটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে। ইনশাআল্লাহ সবাই আশা করি বুঝতে পারবেন ওই ভিডিও দেখলে। এখানে আমি আলোচনা করে সময় দীর্ঘ করতে চাচ্ছি না। তারপরে আছে আপনার 7 নম্বর পদের নাম হচ্ছে প্লান্ট অপারেটর। তো মোট শূন্যপদের সংখ্যা 17টি। এখানে কিন্তু ভালো একটা সুযোগ আছে। তো এই পদের জন্য বেতনের স্কেল 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত, গ্রেড 13। তো এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে এইচএসসি ভোকেশনাল বা সমমানসহ কারিগরি বিষয়ে সার্টিফিকেট কোর্সসহ 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তো বলা হচ্ছে প্লান্ট অপারেটর যিনি থাকবেন তাদের 3 বছরের অভিজ্ঞতা না থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন করা দরকার নেই, কারণ অ্যাপ্লিকেশন করলেও নেওয়া হবে না, যোগ্য প্রার্থী বলে বিবেচিত হবেন না। যাদের 3 বছর অভিজ্ঞতা আছে তারা কিন্তু প্লান্ট অপারেটর পদে আবেদন করতে পারবেন। তারপর 8 নম্বর পদে বলা হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান। মোট শূন্যপদ 1টি। বেতন স্কেল 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত, গ্রেড 13। তো এই পদে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে এইচএসসি ভোকেশনাল বা সমমান কারিগরি বিষয়ে সার্টিফিকেট কোর্সসহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানেও কিন্তু সেম কথাটা বলা হয়েছে, আগেরটাতেও বলা হয়েছিল যে প্লান্ট অপারেটর, এখানে সিনিয়র টেকনিশিয়ানের জন্য আপনাকে অবশ্যই 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাছাড়া কিন্তু আবেদন করার দরকার নেই, কারণ আবেদন করলেও যোগ্য বলে বিবেচিত হবেন না। তারপর 9 নম্বর পদের জন্য দেওয়া আছে ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ানের মোট শূন্যপদের সংখ্যা 18টি। বেতন স্কেল 11,000 থেকে শুরু করে 26,590 টাকা, গ্রেড 13। তো এই পদে আবেদন করার জন্য ন্যূনতম এসএসসি সনদপ্রাপ্ত হতে হবে, মানে এসএসসি পরীক্ষা পাস করেছেন এবং সার্টিফিকেট থাকতে হবে, এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে অনুমোদিত ট্রেড সার্টিফিকেট কোর্সসহ কমপক্ষে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ ইলেকট্রিশিয়ান যে থাকবেন ওনার কমপক্ষে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং হচ্ছে অনুমোদিত প্রতিষ্ঠান হতে জারিকৃত লাইসেন্সপ্রাপ্ত হতে হবে, মানে লাইসেন্স থাকতে হবে। আপনি যে ইলেকট্রিশিয়ান, এটা লাইসেন্স দেওয়া হয়, লাইসেন্স থাকতে হবে আপনার। 10 নম্বর আছে ট্রান্সপোর্ট সুপারভাইজার। তো এইখানে মোট শূন্যপদের সংখ্যা 2টি। বেতন স্কেল 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত, গ্রেড 13। তো এই বিষয়ে এই পদে আবেদন করতে গেলে বিজ্ঞান বিষয়ে স্নাতক স্নাতকোত্তর, অর্থাৎ আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে অনার্স পাস করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারছেন, এবং অবশ্যই আপনার 2 বছরের অভিজ্ঞতা লাগবে। এক্সপিরিয়েন্স 2 বছরের কম হয় তাহলে কিন্তু আবেদন করার দরকার নেই, কারণ আবেদন করতে পারছেন না আপনি। তারপর হচ্ছে আপনার পিসি অপারেটর ক্যাড। মোট শূন্যপদের সংখ্যা 3টি। বেতন স্কেল 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। এই পদে আবেদন করার জন্য আপনার এসএসসি ভোকেশনাল সিভিল ড্রাফটিং উইথ ক্যাড সনদপ্রাপ্ত হতে হবে, মানে এসএসসি ভোকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। তাছাড়া কিন্তু আমরা আবেদন করার দরকার নেই। অবশ্যই আপনি দেখে শুনে আবেদন করবেন। যদি আপনার এসএসসি ভোকেশনাল ব্যাকগ্রাউন্ডের হয় এবং আপনি ক্যাড টেকনিশিয়ান বা ক্যাডের ক্ষেত্রে আপনি অভিজ্ঞতা, মানে এক্সপিরিয়েন্স থাকে আপনার ক্যাড চালনায়, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। তারপর হচ্ছে টেকনিশিয়ান। মোট শূন্যপদের সংখ্যা 10টি। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত সর্বোচ্চ, গ্রেড 14। তো এই পদে আবেদন করার জন্য আপনার এসএসসি পাস থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড বা ভোকেশনাল কোর্স থাকতে হবে, আপনার সনদপত্র থাকতে হবে, সার্টিফিকেট অবশ্যই লাগবে। তারপর ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো টেকনিশিয়ান পদের জন্য আপনাকে এসএসসি পাস থাকতে হবে, প্লাস ভোকেশনালের একটা সার্টিফিকেট থাকতে হবে যে আপনি টেকনিশিয়ানের কাজটা পারেন সেটা দেখাতে হবে, এবং প্লাস 2 বছরের এক্সপিরিয়েন্স দেখাতে হবে। তাহলেই আপনি এই পদে আবেদন করতে পারছেন, তাছাড়া কিন্তু আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। আবেদন করলে আবেদনটা বাতিল হয়ে যাবে। তারপর 13 নম্বর পদের জন্য বলা হয়েছে জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার। জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার, ইতিমধ্যে একটা পদ পড়েছিলাম ট্রান্সপোর্ট সুপারভাইজার, এখানে বলা হচ্ছে জুনিয়র ট্রান্সপোর্ট। তো এখানে শূন্যপদ আছে 3টি।
বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত সর্বোচ্চ, গ্রেড 14। এই পদে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই বিজ্ঞান বিষয়ে এসএসসি বা সমমান সনদপ্রাপ্ত হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 2 বছরের এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারছেন না। তারপর আছে 14 নম্বর পদ জুনিয়র টেকনিশিয়ান। জুনিয়র টেকনিশিয়ান নেওয়া হচ্ছে, এখানে মোট শূন্যপদ 3টি পদের মধ্যে বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা সর্বোচ্চ, গ্রেড 16। তো এই পদে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই এসএসসি পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনুমোদিত ট্রেড ভোকেশনাল কোর্স থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যারা ভোকেশনাল থেকে পাস করেছেন বা ট্রেড লাইসেন্স যেগুলো নিয়েছেন আপনারা, ভোকেশনাল সনদ যাদের কাছে আছে, সার্টিফিকেট আছে, তারা কিন্তু ভালো একটা সুযোগ পাচ্ছেন এখানে আবেদন করার জন্য। তো অবশ্যই ভোকেশনাল থেকে পাস করা ভাই বোনেরা আপনারা সবাই ট্রাই করবেন, এখানে আপনাদের কিন্তু ভালো একটা সুযোগ দেওয়া আছে। বন্ধুরা, অনলাইনে কিন্তু আবেদনপত্র শুরু হয়ে গেছে। আবেদনপত্র জমা দেওয়ার শুরুর তারিখ হয়েছে আপনার 27 এপ্রিল 2026 থেকে, সকাল 9টা থেকে শুরু হয়েছে এবং সর্বশেষ আপনি আবেদন করতে পারবেন 21 মে 2026 বিকাল 5টা পর্যন্ত। তো এর মধ্যে আপনি আবেদন করতে হবে এবং আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে অবশ্যই আবেদন ফি জমা দিতে হবে। এখন চলুন আমরা এক নজর দেখে নিই কোন পদের জন্য বা কোন কোন ক্যাটাগরির জন্য আপনার কত টাকা করে আবেদন ফি দেওয়া দরকার বা দিতে হবে। আবেদনকারীকে অবশ্যই আবেদনকারী যে থাকবে ওনাকে অবশ্যই তার পদ অনুযায়ী আবেদন ফি প্রদান করতে হবে। এখানে যেহেতু বিভিন্ন ভাগ রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, সেক্ষেত্রে ক্যাটাগরি অনুযায়ী 1 থেকে 5 নং বর্ণিত পদ গ্রেড হচ্ছে 12, এর জন্য আপনাকে আবেদন ফি প্রদান করতে হবে 168 টাকা। 6 থেকে 14 নং পদ যে আছে 13 হতে 16 গ্রেড, এই সকল পদের জন্য আপনাকে পে করতে হবে 112 টাকা। টেলিটক চার্জ 12 টাকা, 100 টাকা হচ্ছে ফি। তারপরে দেওয়া আছে 15 নং পদের গ্রেড হচ্ছে 10 ইমাম, এই পদের জন্য আপনাকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 223 টাকা। তারপরে হচ্ছে আপনার 16 নং পদ হচ্ছে মুয়াজ্জিন, তো এই পদের জন্য আপনাকে মোট 168 টাকা আবেদন ফি প্রদান করতে হবে। অবশ্যই আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে দিতে হবে। তো বন্ধুরা, যেহেতু আবেদন শুরু হয়ে গেছে তাই দেরি না করে সবাই আবেদন করুন আর সময়ের মধ্যে আবেদন করে ফেলুন। ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা রইল।